আর ফাইনালি যখন রং করবে সমস্ত কাজ শেষ করে তখন কিন্তু আরও অনেকটা ভালো লাগবে। ডেক এবং দ্বিতীয় তলায় কিন্তু এই যে সিরিয়াল দিয়ে ওয়াশরুম করেছে, উপরে স্লিংক এবং দ্বিতীয় তলায় তৃতীয় তলায় লঞ্চ কিছুদিনের মধ্যেই পানিতে ভাসাবে। সেই টাইমটাও বলছে তারা লঞ্চের পিছনে প্রোপেলার লাগাইছে এবং পাখা লাগাইছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, অনেক সুস্থ আছেন। চলে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে এম খান ডগ এয়ার থেকে। তিমিরকাঠি, নলছিটি, ঝালকাঠি এখানে অবস্থিত এম খান ডগ ইয়ার্ড এবং এম খান 7 লঞ্চ। তো প্রিয় দর্শক, আপনারা অনেকেই কমেন্টে জানিয়েছেন এবং অনেকেই রিকোয়েস্ট করেছেন এম খান 7 লঞ্চের আরও একটি ফুল রিভিউ দেওয়ার জন্য। তো সেই ভিত্তিতে চলে আসছি আবারও এম খান 7 লঞ্চের সামনে। আজ এম খান 7 লঞ্চের কতটা কাজ হয়েছে, কবে পানিতে নামাবে এবং কবে এই লঞ্চটা সার্ভিস দিবে, সকল আপডেট নিয়েই এই ভিডিওটি। তো প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে পুরো দেখবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে, এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো দর্শক, আমরা চলে আসছি একেবারে এম খান 7 লঞ্চের সামনেই, মেইন গেটের সামনে। আমরা একটু রংটা কীরকম করছে সেটা আগে একটু দেখি, তারপরে আসলে যাব ভিতরে। রংটা করার পরে কিন্তু একটু সৌন্দর্য বাড়ছে, যেটা আমরা মনে করি। আর ফাইনালি যখন রং করবে সমস্ত কাজ শেষ করে তখন কিন্তু আরও অনেকটা ভালো লাগবে, তখন লুকিংটা আরও অনেক সুন্দর হবে। তো ইতিমধ্যে কিন্তু সৌন্দর্য দেখাচ্ছে সামনের দ্বিতীয় তলা যে উপরে স্লিংক এবং দ্বিতীয় তলায় তৃতীয় তলায় চতুর্থ তলায় সব জায়গায় কিন্তু মোটামুটি অনেকটাই কাজ এগিয়ে নিয়েছে তারা। তো চলেন একটু ডগের ভিতরে যাই, ডগের ভিতরে গিয়ে দেখি কী অবস্থা। আমরা যখন এর আগের বার আসছিলাম তখন কিন্তু এই যে সামনের যে বালবাস পাওটা বা একেবারে সামনের সাইডটা, এখানে কিন্তু এই যে সিমেন্ট দিয়ে যে ভীম করেছে এই ভীমের ভিতরে ছিল। তো সেই ভীমটা কেটে বা ভেঙে এই সাইডটা উপরে একটু জাগিয়ে তারপরে এটাতে কিন্তু রং করেছে এবং মসৃণ করেছে। জায়গাটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে এখন। তো চলেন আমরা ডগের ভিতর থেকে একটু দেখি। আর একটা বিষয় হচ্ছে যেটা আপনাদেরকে জানাবো, সেটা হচ্ছে আমরা এই লঞ্চটার ভিতরে যেতে চেয়েছি, আপনাদেরকে অনেক কিছুই দেখানোর পরিকল্পনা ছিল। তো সেগুড়ে বালি হয়েছে, হ্যাঁ সেগুড়ে বালি। আমরা এখানে যে স্টাফ আছে, আজকে ম্যানেজার নেই, ম্যানেজার ছুটিতে আছে। তো আমরা এখানে যারা আছে তাদের সাথে কথা বলেছি এবং অনুমতি নিয়েছি। তো সেই দিক থেকে তারা অনুমতি দিয়েছে, ভিতরে ঢোকা যাবে না এখন পর্যন্ত, ভিতরে কাজ চলতেছে। তো ভিতরে যেহেতু ঢুকতে দিবে না, আমরা ভিতর আপনাদেরকে দেখাতে পারবো না। তো আমরা বাহির থেকে দেখাচ্ছি যে ডেক দ্বিতীয় তলা এবং তৃতীয় তলার এই যে উপরে যে স্লিং, সেখানে কিন্তু কাজ করছে এবং মাস্টার ব্রিজের কাজ চলতেছে। আর লঞ্চে কিন্তু প্রোপেলার লাগাইছে, লঞ্চ কিছুদিনের মধ্যেই পানিতে ভাসাবে। সেই টাইমটাও বলছে তারা 15 থেকে 20 দিনের মতো সময় লাগবে। আর 15 থেকে 20 দিনের মধ্যেই এই এম খান 7 লঞ্চটা পানিতে ভাসাবে এবং সার্ভিসে অতি শীঘ্রই যুক্ত হবে বরিশাল টু ঢাকা রুটে। তো আপনারা শুনতেই পাচ্ছেন যে টাকাটাকির শব্দ, এখনও প্রচুর পরিমাণে কাজ করতেছে তারা। এখন কাজের স্পিড তাদের অনেক বেশি, গুরুত্ব দিয়ে কাজ করতেছে। আর লঞ্চের পিছনে যে পাখা এবং প্রোপেলার লাগাইছে সেটা একটু দেখি চলেন। পিছন সাইডে দেখতে পাচ্ছেন যে ডেকের পিছনে দ্বিতীয় তলায় এবং তৃতীয় তলায় সম্পূর্ণ জায়গাটায় কিন্তু ওয়াশরুম আছে। 3 তলায় মেবি ওয়াশরুম নেই, 3 তলায় আপনার কেবিন এবং পিছনে মেবি কোনো থাকার অন্য কোনো স্টাফদের জায়গা আছে। কিন্তু দ্বিতীয় ডেক এবং দ্বিতীয় তলায় কিন্তু এই যে সিরিয়াল দিয়ে ওয়াশরুম করেছে। আমরা যেহেতু উপরে যেতে পারিনি, আসলে ভালো করে দেখাতে পারছেন না, দুঃখিত। আমরা এর পরের বার যখন আসবো অবশ্যই ম্যানেজারের কাছ থেকে অনুমতি নিয়ে ভিতরে ঢোকার পারমিশন নিব। তো এখন প্রোপেলারটা যে লাগাইছে, 2টা প্রোপেলার, সেগুলো একটু দেখি। দেখেন প্রোপেলার 2টা, প্রোপেলার লাগানোর পরে যে পুরো লঞ্চটার সৌন্দর্য আরও বাড়ছে। প্রোপেলার এর আগের বার যখন আসছি তখন লাগাইনি, তখন কিন্তু দেখতে ততটাও ভালো লাগেনি, এখন যতটা ভালো লাগতেছে। এবং 2টা পাখাও লাগাইছে দেখতে পাচ্ছেন, যার মাধ্যমে লঞ্চটাকে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবে। লঞ্চটাতে টক্সিন অনেকটা বেশি, টক্সিনগুলো ছোট ছোট হলে টক্সিনগুলো অনেক বেশি হয়ে গেছে।
বড় করলে কম দিতে হতো, আর যেহেতু ছোট করছে তো বেশি দিয়েছে তারা। আর এদিকে দেখতে পাচ্ছেন যে ফ্যানটারটা অন্যান্য লঞ্চের তুলনায় ফ্যানটারটা কি ছোট হয়েছে কিনা আসলে বোঝা যাচ্ছে না নিচ দিয়ে। দ্বিতীয় তলায় যদি যেতে পারতাম তাহলে একটু দেখতে পারতাম। এই যে ফ্যানটারটা আমরা বরিশাল ঢাকা রুটের যে অন্যান্য লঞ্চগুলো দেখেছি সেই লঞ্চের কিন্তু ফ্যানটার অনেক বড় ছিল। এটারটা আসলে নিচ দিয়ে বোঝা যাচ্ছে না, নিচ দিয়ে তো মনে হচ্ছে যে আপনার 3 ফিট হবে। তো উপর দিয়ে আসলে বুঝতে পারতাম কতটা বড় হয়েছে বা চওড়া হয়েছে ফ্যানটার। তো লঞ্চটার কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে, প্রায় 80 থেকে 90%। আর যে বাদবাকি কাজ আছে পানিতে ভাসিয়ে তারপরে তারা করবে। আর 15 থেকে 20 দিনের মধ্যে লঞ্চটা পানিতে ভাসাবে, এটা এখানে স্টাফ যারা আছে তারা আমাদেরকে জানিয়েছে। তো তাদের কাছে অনুমতি নিয়েছি শুধু বাহির থেকে ভিডিও করার জন্য, ভিতরে ঢোকার অনুমতি চেয়েছি, তারা দেয়নি। আমরা পরের বার আসলে ম্যানেজার আসবে, তখন আমরা ম্যানেজারের কাছ থেকে পারমিশন নিয়ে ঢোকার চেষ্টা করব। তো প্রিয় দর্শক, ভিডিওটি আজ এখানেই শেষ করব। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।